আসসালামু আলাইকুম। দুইজনাকে অনেক ব্যস্ত রেখেছি। আমার মেয়ে তো পেন্টিং করতে অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম ওদেরকে ব্যস্ত রাখি। তো এই যে আমার ছেলেকেও একটু ব্যস্ত রেখেছি, কারণ আমার বাসার কোনো কাজই হয়েছিল না, আর এরা দুষ্টুমি করলে কোনো কাজ হয়ও না। তো আমি দুজনাকে খুব ব্যস্ত রেখেছি। ছেলেকেও ফুল আঁকিয়ে দিয়েছি, মেয়েকেও ফুল আঁকিয়ে দিয়েছি, বললাম যে কালার করো। আর আমার ছেলে তো ফুলে কালার করা বাদ দিয়ে গোটা খাতাতেই কালার করেছে। তো এই তো ওরা যেহেতু এখন এখানে একটু ব্যস্ত আছে, আমি ভাবলাম যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো যেহেতু ওয়াশ করা হয়ে গিয়েছে, সেগুলো তুলে নিয়ে মানে মেলে দিব, শুকাতে দিব। তো অনেক বেলাও হয়ে গিয়েছিল, আর আমি একটু বাসার বাইরে যাব, তো খুব তাড়াতাড়ি করে সব কাজ করার চেষ্টা করছিলাম। এদিকে দেখছি যে 2টো বেজে গেছে, তো কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো আমি ভাবলাম একবার যে কাপড়গুলো নিয়ে ছাদে যাই। আর এখন শীতের সময়, যদিও একদমই শুকিয়ে যায়, শুধুমাত্র একটু নামমাত্র রোদে দিতে হয়, তো অনেকটাই শুকিয়ে গেছিলো কাপড়গুলো। তো আমি এখন আম্মু বলতেছে যে ছাদে গেলে আবার সন্ধ্যার দিকে নিয়ে আসা একটু কষ্টকর হয়ে যাবে। তো ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে হ্যাঁ, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:45 বাজে এরকম একটা অবস্থা। সরি, 2:45 না, 2 বেজে পার আর কি। তো রুমে মেলে দিলাম। তারপরে আমি বিকালে বাসা থেকে একটু বের হয়েছিলাম। বের হয়ে আমি আসার পথে আমাদের এখানে মানে রাস্তাতে মাঝে মাঝে হাঁটতে খুব ভালো লাগে। তো দেখছিলাম যে শীতের আগাম প্রস্তুতি, মানে এনারা লেপ বানানোর জন্য অনেক বেশি ব্যস্ত। তো ভাবলাম একটু ভিডিও করি, মানে এই এলাকাতেই শুধু লেপ তোষক এগুলো বানাই। আর বাসাতে এসে প্রচুর গিয়েছিল যে কি খাবো, তো আম্মু দেখছি পেঁয়াজও ভেজে রেখেছিল, আর মিষ্টি খেতে খুব বেশি ইচ্ছা করছিল। তো এখানে মিষ্টি অনেকগুলো মানে হচ্ছে একটু ওভেনে গরম করে নিয়েছিলাম, কিন্তু এতগুলো খেতে পারিনি। তো এই তো আমি হচ্ছে সন্ধ্যার নাস্তাটাও সেরে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।